আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান, এফআর ইঞ্জিনিয়ারিং সলিউশন থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা ভিডিওতে ডিসপ্লে টাইটেল দেখে আপনি অলরেডি বুঝে গেছেন যে এটা কিসের কন্ট্রোলার বা ডিভাইসটা কি কাজে ইউজ করা হয়। এখানে টাইটেলে দেওয়া আছে জকি পাম্প কন্ট্রোলার। নর্মালি আমরা যে নন ইউএল পাম্পগুলা এগুলা হলো রিলে টাইমার দিয়ে সাধারণত সবসময় আমরা এটা ব্যবহার করে থাকলেও কন্ট্রোলার তৈরি করে থাকলেও এবার আমরা ভিন্নভাবে একটা ভিন্ন লুকে বা ভিন্ন সিস্টেমে মাইক্রো কন্ট্রোলার দিয়ে এটা করার চেষ্টা করেছি। কন্ট্রোলারটিতে পুরা ফেস ফেইলার সিস্টেম ইনক্লুডিং আপনার প্রেশার ট্রান্সডিউসার, অটো স্টার্ট স্টপ সিগন্যাল, পাম্প স্টার্ট স্টপ ইন্ডিকেশন, ফেস ফেইলার ইন্ডিকেশন, প্রেশার ক্যালিব্রেশন, প্রেশার সেট আপ এবং পাসওয়ার্ড সিস্টেম সব কিছুই এটাতে করা আছে। এখন আমরা এটা যদি একটু ডিটেলসলি দেখতে যাই, আমার 3টে ফেজই দেওয়া আছে। 3টে ফেজ আমার শো করতেছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। এখানে অটো এবং ম্যানুয়াল এই দুটা হলো ইন্ডিকেশন। আমি যখন যে ডিরেকশনটা সেট করব, যে মুডে দিয়ে দিব তখন সেটা দেখাবে। আমি ম্যানুয়াল মুডে দিয়েছি, এখন ম্যানুয়াল দেখাচ্ছে। এবং যদি আমি অটো মুডে দেই সাথে সাথে অটো মুড আমাকে শো করবে। এখন এটা অটো মুডে দেওয়ার পরে আমি যদি প্রেসার কমাই, লাইনের থেকে প্রেসার কমাইলে পাম্প অন হয়ে গেছে, পাম্প অন লেখা উঠে গেছে। এখন আমি প্রেসার বাড়াইলে যে লেভেলটা আমার সেট করা আছে ওই লেভেলে যাওয়ার পরে দেন আমার পাম্প অটোমেটিকলি অফ হয়ে যাবে। এবং এটা অফ করার জন্য, পাম্প অটোমেটিক অফ করার জন্য ডিলে টাইম সেট করা আছে। আপনি চাইলে ডিলে টাইম ইউজ করতে পারবেন। এটা হলো অটো সিস্টেমটা গেল। আমি যদি এটা ম্যানুয়ালি দেই, ম্যানুয়ালি দেওয়ার পরে আমি যদি এটা টাচ সিস্টেমে দেওয়া আছে, আমি টাচ করার সাথে সাথেই দেখেন পাম্প অন হয়ে গেছে, স্টপ করার সাথে সাথেই স্টপ, পাম্প অফ হয়ে গেছে। এরপরে আমার এখানে দেওয়া আছে হলো প্রোগ্রামিং অপশন। আমি প্রোগ্রামে ঢোকার পরে আমি যদি পাসওয়ার্ড দিয়ে দেই, এখন আমার নর্মালি পাসওয়ার্ড দেওয়া আছে 1 2 1 2। এন্টার করার সাথে পাসওয়ার্ড হয়ে গেছে। এখন প্রথমে অপশনটা রয়েছে আমার হলো প্রেশার ক্যালিব্রেশন, প্রেশার সেটিং, অটো স্টপ ডিলে টাইম এবং পাসওয়ার্ড চেঞ্জের অপশন। এখন এখানে আর যে অপশনটা আছে, আমি যদি কোনো ফেজ যদি আমার ডিসকানেক্ট হয়ে যায়, ফেজ ডিসকানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথেই যে ফেজ ফেইল অপশন দেখাচ্ছে এবং সাথে সাথেই মোটরটা বন্ধ হয়ে যাবে, যাতে ফেজ ফেল হওয়ার পরে ফেজ ফেল হওয়ার কারণে মোটর জ্বলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও আমাদের ডিজেল ইঞ্জিন এবং ইলেকট্রিক্যাল ফায়ার পাম্পের জন্য মাইক্রো কন্ট্রোলার সিস্টেম দিয়ে আমাদের প্রোগ্রামিং এর কাজ অলরেডি চলছে। আমি একটা ডিসপ্লের আমরা 7 ইঞ্চি ডিসপ্লে দিয়ে করতেছি। ডিসপ্লের একটা পিকচার আমি ডিসপ্লেতে শো করাবো যাতে আপনারা দেখে বুঝতে পারেন। নন ইউএল পাম্পের জন্য মাইক্রো কন্ট্রোলার সিস্টেমের যে কোনো কন্ট্রোলার, ডিজেল, ইলেকট্রিক্যাল এবং জকি পাম্প কন্ট্রোলারের যে কোনো কন্ট্রোলারের জন্য আমাদের সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা আমাদের ল্যাবের ঠিকানায় চলে আসতে পারেন। আমাদের ল্যাবের ঠিকানা আমিনবাজার বাস স্ট্যান্ড, সাভার, ঢাকা। অথবা এই কন্ট্রোলার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।